আলু আর ছাড়িয়ে গেল 50 টাকা কেজি আলু। দেখুন যে আলুটা আমরাই ফসল ফলিয়েছি, চাষ করেছি, 16 থেকে 17 টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করি। সেই আলুটা কিনতে গিয়ে আমরা কাঁদবো না হাসবো আমরা চিন্তা করে আলা হয়ে যাচ্ছে। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করা হয়নি, কারণ সোমবার থেকে ফোরেরা টানা কর্মবিরতি চালিয়েছেন। ফলে বাজারে কমছে আলুর যোগান, দিন দিনই চাহিদা বেড়েছে, দামও চড়েছে। অনেক জেলাতেই আলুর দাম 50 টাকা কেজি। পরিস্থিতি এমনই যে যারা আলু ফলিয়েছেন তারাই আলু কিনতে 10 বার ভাবছেন। এখন দাম উঠে গেছে, আর আমাদের যখন আলু উঠে 14 টাকা 15 টাকা কেজি আলু, এখন আমাদের খুব মন মেজাজ খারাপ। আমরা কম দামে আলু দিয়ে ফেলেছি, তখন এখন এক শ্রেণী মানুষ হাতে এমন আলু পড়ে গেছে, আর প্রচুর টাকা দাম উঠে গেছে। হুগলি চুচুড়া, এখানকার চক বাজার মল্লিক কাশিম বাজারে 1 কেজি চন্দ্রমুখী আলুর দাম 50 টাকা। আমি তো শুনেছিলাম যে আলুর দাম কমবে, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি জিনিসটা শুনে। আলুর এত দাম, লোকে কিনতে পারছে না, আমরাও কিনতে পারছি না। কমে আলু নেই কোনো মার্কেটে। আলুটা কমলে তাহলে বাজার, নালে বাজার এখন তোলা মুশকিল। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার বাজারেও আলুর আকাল, তাই দামও চড়া। 1 কেজি জ্যোতি 50 টাকা। অনেক কম, অনেকের কাছে আলু নেই, একদম খুব খারাপ আলু রয়েছে, সেগুলোই 40 টাকা 50 টাকা যে যেমন পাচ্ছে নিচ্ছে। আমরা তো আলু খেতে পাচ্ছি না। আলু গত শনিবার থেকে আমাদের গোডাউন প্রায় ফাঁকা, সেটা আজকে এসে চরম আকারে দাঁড়িয়েছে। আজকে যত কাস্টমাররা সকাল থেকে এসছে আজকে এবং গত 3 দিন ধরে, সমস্ত খদ্দেরকে আমাদের ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছি, যেহেতু আলু নেই। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজার, এ বাজারে 3 দিন ধরে আলুর গাড়ি ঢোকেনি, তাই ভরসা স্টকে থাকা আলু, যার দাম চড়া। আলু 40 টাকা 45 টাকা 30 টাকা, এত দাম কেন? আলু গাড়ি আসছে না, স্ট্রাইক করে দাম বেড়ে গেছে না, স্ট্রাইক আছে। আলু কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে মার্কেটে? না, অ্যাভেলেবল নয়। নিউজ 18 বাংলা। আর এর মধ্যেই এই 3 দিন ধরে কড়া নজর রেখেছিল সরকার নবান্ন, যাতে কোনোভাবে এই ফোরেদের জন্য আলুর দাম এইভাবে উঠতে না পারে। আর তাই আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হরিপালে বৈঠক ছিল। সেখানে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। তার উপস্থিতিতে বৈঠক থেকেই কর্মবিরতি উঠে গেল, অর্থাৎ ধর্মঘট উঠে গেল। ধর্মঘট উঠে যাওয়ার ফলে পরিস্থিতি আর কয়েকদিনের মধ্যেই দ্রুত স্বাভাবিক হবে। রাজ্যের আলুর বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি। এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে। আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস, কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণ